আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি কাঁচা আমের ঘাটি আচার তৈরি করে দেখাবো। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো কাঁচা আমের ঘাটি আচার তৈরি করতে কিন্তু খুবই সহজ, আর এটা খেতে অসম্ভব মজার। আর এভাবে আচার তৈরি করে আপনারা 1 বছর রেখে খেতে পারবেন, এটা নষ্ট হবে না। তো আচার তৈরি করার জন্য প্রথমে একটা মশলা রেডি করে নিব। প্রথমে 2টা শুকনা মরিচ আর কিছুটা পাঁচফোড়ন ভেজে নিব। এগুলোকে ভেজে তারপরে গুঁড়া করে নিতে হবে। আর এটা কিন্তু পুড়িয়ে ফেলা যাবে না, তাহলে কিন্তু আচারটা খেতে তিতা লাগবে। এগুলো ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি, সরিষার তেল। এবার তেলটা গরম করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব রসুনটা আমি থেতো করে তারপরে দিয়েছি। এবার রসুনটাকে লাল করে ভেজে নিব। আর রসুনটা ভেজে তারপরে কেটে রাখা আমগুলো আমি দিয়ে দিচ্ছি। আর আমগুলো দেখতেই পাচ্ছেন এভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আমগুলো কেটে তারপরে ধুয়ে তো তেলের মধ্যে দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নিব। তো আমগুলো কিছুক্ষণ দিয়ে নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আর দিয়ে দিব স্বাদমতো লবণটা দিয়ে তারপরে এগুলোকে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নিব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিব চিনি। আমি চিনি দিয়ে আচারটা তৈরি করব। আপনারা চাইলে এখানে গুড় দিয়েও আচারটা তৈরি করে নিতে পারেন। চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করলে কিছুক্ষণ পর চিনি থেকে পানি বের হবে, আর এই পানিতে কিন্তু আমটা সিদ্ধ হয়ে যাবে। চিনি থেকে অনেকটাই পানি বের হয়েছে, দেখতে পাচ্ছেন। এই তো এই পানিতে এখন আমটা সিদ্ধ করে নিব। এই পানিটা শুকিয়ে গেলে আমটাও সিদ্ধ হয়ে যাবে। আর দেখতে পাচ্ছেন আমটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এখানে পানিটা শুকিয়ে গেছে আর আমটাও কিন্তু সিদ্ধ হয়ে গলে গেছে, দেখতে পাচ্ছেন। আমি কিন্তু এটা ঘাটি আচার তৈরি করব, সেজন্য আমটাকে ভেঙে নিয়েছি। এগুলোকে নাড়াচাড়া করে তারপরে কিন্তু আচারটা তৈরি করে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে এটা তলা থেকে যেন পুড়ে না যায়, পুড়ে গেলে কিন্তু আচারটা খেতে ভালো লাগবে না। আগে থেকে যে মশলাটা ভেজে গুঁড়া করে রেখেছিলাম সেটা এবার আমের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার মশলার গুঁড়াটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ ভেজে নিব। এই ঘাটি আচারটা রুটি, পরোটা, আবার খিচুড়ি দিয়েও খেতে ভালো লাগে। আর এভাবে আচার তৈরি করে আপনারা কিন্তু 1 বছর রেখে খেতে পারবেন, এটা নষ্ট হবে না আর রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই। ভালো করে নাড়াচাড়া করে তারপরে আচারটাকে আমি জাল করে নিয়েছি। আর এই তো দেখতেই পাচ্ছেন আমার আচারটা কিন্তু রেডি হয়ে গেছে। আপনারা যদি এটা 1 বছর সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে এই সময় ভিনেগার দিয়ে নেবেন। এখানে 1 টেবিল চামচ ভিনেগার দিলে এটা 1 বছর সংরক্ষণ করে খেতে পারবেন, নষ্ট হবে না। আমি এখানে অল্প পরিমাণে এটা করেছি, এটা আমার কয়েকদিনে শেষ হয়ে যাবে, সেজন্য এখানে ভিনেগারটা দিলাম না। আপনারা যদি 1 বছর সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে এই সময় ভিনেগারটা দিয়ে নেবেন। আমার আচারটা রেডি হয়ে গেছে। এবার এগুলোকে ঠান্ডা করে তারপর একটা বয়ামে ভরে রেখে দিব। এই আচারটা আপনারা রুটি, পরোটা, তারপরে খিচুড়ির সঙ্গে খেতে পারবেন। এটা অসম্ভব ভালো লাগে খেতে। আর যখন দেখবেন কড়াইয়ের গা থেকে এরকম আচারটা ছেড়ে আসছে তখন বুঝে নেবেন আপনাদের আচারটা রেডি হয়ে গেছে। তো আচারটা আমি এবার চুলা থেকে নামিয়ে তারপরে ঠান্ডা করে একটা বয়ামে ভরে রেখে দিব। এভাবে আচার তৈরি করে আপনাদের রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই 1 বছর রেখে খেতে পারবেন, এটা নষ্ট হবে না। আপনারা যদি 1 বছর সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে এখানে ভিনেগার দিয়ে তারপরে কয়েক মিনিট জাল করে নামিয়ে নেবেন। এই ঘাটি আচারটা খুব সহজে তৈরি করে নিতে পারবেন। আর এই আচারটা খেতে অসম্ভব মজার। এই ছিল আমার আজকের সহজ আচারের রেসিপি। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেতে পারেন। আজ এ পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফেজ।